আওয়ামী লীগের নেতাদের লুটপাট করে তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর তৈরি করে না, তারা সাগর তৈরি করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। এই দল আমরা দেশের আমরা জানেন দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, একটা মাফিয়া সরকার, একটি জালিম সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই সরকার আমলে আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, দুর্নীতি, লুটপাট, দেশের সমস্ত সম্পদ লুটপাট করে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। যার কারণে ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। ধনী দরিদ্রের বৈষম্য দিন দিন বেড়েই গিয়েছিল। আপনারা দেখেছেন যে তারা টাকার পাহাড় বানিয়েছে। আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সেই নেতাদের লুটপাট করে তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর তৈরি করে না, তারা সাগর তৈরি করেছিল। তারা দেশের সমস্ত সম্পদ লুটপাট করে তারা বৃত্ত, বৈভব, অর্থ এবং তারা নিজের সুখ বিলাসবহুল জীবনযাপন করেছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তারা কি করে বসছে, শেখের বেটি পালায় না বলছিল, কিন্তু তিনি পালিয়েছেন, পালিয়ে দেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন। আর কি দেশে আসতে পারবে? আওয়ামী লীগের কি পুনর্বাসন হবে? তারা স্বপ্ন দেখছেন। আবার তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য গভীর চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় দেশের মধ্যে একটা গোলমাল সৃষ্টি করে আগামী নির্বাচনকে পূর্ণ করার জন্য। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা ভোটাধিকার দিবেন। সেই ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আপনাদের সরকার আপনাদের প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ করে জনগণ। আপনারা রাষ্ট্রের মালিক, আপনারা ভূখণ্ডের মালিক, আপনারা দেশের মালিক। আপনাদের গোটা নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। আমাদের নেতা বলেছেন, আমরা যদি আগামী দিনে যদি জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দেশে ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না।